এবার পানিহাটিতে শুক্রবারের রাতে ঘটে গেল ভয়াবহ বিপর্যয়। সূত্র মারফত জানা যাচ্ছে, পানিহাটির 12 মন্দির ঘাট সংলগ্ন 3 নম্বর ওয়ার্ডের একটি 250 বছরের প্রাচীন অন্যতম প্রসিদ্ধ শ্রীমানি বাড়ি আচমকাই মধ্যরাতে অর্থাৎ 1:10 নাগাদ ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয় শ্রীমানি বাড়ির অন্যতম প্রবীণ সদস্য বছর 60-এর দেবকুমার শ্রীমানির। পরিবার সূত্রে জানা যাচ্ছে, যখন বাড়িটা আচমকাই ভেঙে পড়ে তখন নিহত দেবকুমার শ্রীমানিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে নিয়ে যাওয়ার সময় গাড়ির মধ্যেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে এটাও জানা যাচ্ছে, ওই বিপর্যয়গ্রস্ত বাড়িতে 5 জন সদস্য বসবাস করত। যখন বাড়িটি ভেঙে পড়ে তখন দেবকুমার বাবু ওই ঘরে একাই ছিলেন, কিন্তু আচমকাই ধস নেমে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েন, যা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। এবং তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যাতে প্রমোটিং এর ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু পারিবারিক কিছু বাধা থাকার দরুন সংস্কারের কাজ এখনো ব্যাহত রয়েছে। প্রশাসনের আধিকারিকরা যাতে সেই বিষয়ে দৃষ্টিপাত করেন এমনটাই দাবি করছেন শ্রীমানি বাড়ির সদস্যরা। তবে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। তখন আমি দেখলাম যে হুড়মুড়িয়ে গুড়গুড় করে ভেঙে পড়ে গেল। তখন আমরা দরজা জানলা খুলে লোকজনকে সব ডেকে ঢুকে এসে ওটাকে বার করার চেষ্টা করছি। তখন ও নিচ থেকে চেঁচাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে তুলে নাও, আমি এখানটা আছি। মানে যে দেবকুমার সেবানি বলে যে ছেলেটি থাকতো, সে আমার কাকা হয়, সে ওখানে থাকতো। তাকে তোলার জন্য আমরা অনেক চেষ্টা চরিত্র করে সব বার করে জ্যান্ত অবস্থায় বার করা হলো, কিন্তু পুলিশের গাড়িতে করে যখন নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, নিয়ে যেতে যেতেই গাড়ির মধ্যে এক্সপায়ার করে গেছে। কখন বাড়িটা ভেঙে পড়েছিল? বাড়িটা ভেঙেছে ঠিক 1:10 রাত 1:10। না আপনারা কি শুনতে পেয়েছিলেন? আমি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে গেছি। আমরা 2 ঘন্টা ধরে চেষ্টা করেছি। কত বছরের পুরনো বাড়ি? এইটা প্রায় 250 বছরের বাড়ি। 250 বছর। কোনো সংস্কার হয়েছিল কি বাড়ি? এই বাড়ি সংস্কার হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন সবই থাকতো, কিন্তু সাডেনলি কেস এরকম হয়ে গেছে। যিনি মারা গেছেন তার বয়স কত? 60 বছর। কি নাম ছিল? দেবকুমার সিমানি। দেবকুমার শ্রীমানি। আর বাড়িতে কতজন মেম্বার থাকতো? বাড়িতে ওদের বাড়িতে 5 জন মেম্বার থাকতো। বর্তমানে কি চাইছেন এই মুহুর্তে? প্রশাসনের কাছে কি আশা রাখছেন? মানে কোনো সহযোগিতা বা কিছু কি চাইছেন আপনারা? আমরা সহযোগিতা চাইছি, আমাদের বাড়ির একটা সুসংস্কার যাতে হয়ে যায়, প্রমোটিং যাতে হয়ে যায়, তাই জন্য আমরা ব্যবস্থা করছি। কিন্তু আমাদের পারিপার্শ্বিক একজন লোক ছেলে আছে, শরিকি ছেলে আছে, সে এটা ডিস্টার্ব ফাইল করে আমাদের এটাকে 10 বছর ধরে আটকে রেখে দিয়েছে। তাই জন্য কি সংস্কার হচ্ছে না? তাই জন্য সংস্কারটা আমরা করতে পারছি না। এই হচ্ছে মেন ডিস্টার্ব। নামটা কি বলা যাবে? নাম হচ্ছে অভিজিৎ সিমানি। আচ্ছা, মানে তার জন্য এই সংস্কারটা আমরা এগোতে পারছি না, বাড়ির লোককে এইভাবে করছে। আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার সিমানি। এবার সাধ্যের মধ্যেই স্বপ্ন পূরণ। খড়দহ এবং সোদপুরবাসীর জন্য দারুণ সুখবর। চলে এসেছে সুমন স্যারের ক্লাস। হ্যাঁ, ঠিকই শুনছেন। এখানে একই ছাদের তলায় কলা বিভাগের সমগ্র বিষয় অতি যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও ডিজিটাল ক্লাসেরও বিশেষ সুবিধা রয়েছে। পাশাপাশি সুলভ মূল্যে স্কুলের প্রজেক্ট তৈরি সহ প্রতি সপ্তাহে মক টেস্ট নেওয়ারও বিশেষ সুব্যবস্থাও রয়েছে। প্রশিক্ষক সুমন দেবনাথ। এখানে 7ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ভূগোল, ইতিহাস, সংস্কৃত পড়ানো হয় এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশন অতি যত্ন সহকারে পড়ানো হয়। তাই আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9038500015 অথবা 7003495872 এই নাম্বারে। স্থান খড়দহ রহরার সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের নিকটে। পাওয়ার্ড বাই সুমন স্যারের ক্লাস।